শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ। বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল, বর্তমান সরকার। আবার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল। তো আমি দুইটা বিষয় চিন্তা করলাম, একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেফাজত ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া, কিন্তু সেই সময়ের স্বল্পতার কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম, মৌলানা আশরাফ আলী নিজামপুরি হাটাতে আমাদের শিক্ষক এবং হেফাজত কয়েকজন দায়িত্বশীল সহ সবাই আমরা কিন্তু হতে পারি নাই। তৎকাল যারা ছিলাম আমরা তার সাথে দেখা করেছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরকারের মন বোঝার চেষ্টা করেছি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকার ইচ্ছাকৃতভাবে সেটা করে নাই। অর্থাৎ তাদের সদিচ্ছার এখানে কোনো অভাব ছিল না, তাদের মধ্যে যথেষ্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে ইত্যাদি। উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো। তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না, জাতীয় বা আন্তর্জাতিক। কথাগুলো তিনি খোলামেলাভাবে বলেছেন। এবং একটা কথা তিনি বলেছেন, আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন। আমি এখানে ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হলো সরকারের মূল মন, এই জিনিসটা। আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন, আমরা আধুনিক অর্থনীতি পড়ি না। সেই হিসেবে কীভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব? আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না, রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না। আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না, মাদ্রাসা পড়ানো হয় না। সেজন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই। এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে। তারাই বলেছেন কিছু নাস্তিক, বিশেষ করে এনজিওরা, এমনকি আলিমাদের সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কর্মীদের কোনো অধিকার নাই শিক্ষা নিয়ে কথা বলার জন্য। এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা। কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই, কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে। এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মোল্লাতান্ত্রিক দাবি নয়, হুজুরদের দাবি নয়, এগুলো জনগণের দাবি, শিক্ষিত লোকদের দাবি। আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে সেকুলারাইজেশন, শিক্ষার যে ধর্মনিরপেক্ষকরণ, বড় নাস্তিক্যকরণ, তার বিরুদ্ধে যে জাগরণ শুধু ওলামায়ে কেরামদের নয়, আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত হেফাজত ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দাওয়াত তাওহীদের, মিল্লাতে ইব্রাহিমের এমন এক গর্জন শুরু করতে হবে, যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে, কলেজ ছেলেরা বলবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে, প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না, আমরা নতুন এক সিলেবাস চাই, তাওহীদ ভিত্তিক সিলেবাস, যেখানে বিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তাওহীদের সমন্বয় থাকবে। এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে, তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে, তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে সেকুলার শিক্ষাকে আমরা ছেলেদেরকে পড়াবো। আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা। আমার ভাইয়েরা, একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আমাদেরকে মনে করা হয় আনাড়ি, অশিক্ষিত, খ্যাত, ব্যাকডেটেড। এটা আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরাও হয়তো কিছু, আমি সবার কথা বলছি না, কিছু বুদ্ধিজীবীরা, কিছু রাজনীতিক, কিছু ব্যবসায়ী, কিছু যারা সরকার দেখতে আসেন তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির নাম দিতে চাই, তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি। তিনি ওই একদিনের কর্মশালায় দেখেই দিবেন পুরো শুধু বাংলাদেশ নয়, সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কিভাবে ইসলামাইজেশন হতে পারে তিনি একজনই বলে দিবেন সেটা। তিনি মোল্লা, তিনি আলেম, তিনি মুফতি, তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন, ভূমিকা রেখেছেন। হয়তো তাত্ত্বিকভাবে করেছেন, অনেক জায়গায় সফল হতে পারেননি, কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে। আমি রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের কাছে প্রপোজাল আছে। আমি এইভাবে কিছু আমাদের ভাইরা রয়েছেন, ডাক্তার মাহাদি শিক্ষক উপকমিটি রয়েছেন, আমাদের হেফাজত ইসলামে মাহতাব ভাই রয়েছেন, অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামাইজেশন তারা করতে পারেন। এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম আমরা হীনমন্যতার শিকার। আমরা মনে করি আমাদের একেবারে কিছু করে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যার সাথে আমার দেখা হয়েছিল, তাকে আমি বলতে চাই অবশ্যই তালিমুল ইসলামকে প্রাইমারি লেভেলে বাধ্য করতে হবে। এবং এটা আমরা ওলামায়ে কেরাম বুঝি না যে তালিমুল ইসলামটা কি কিতাব। বেহেশতি যাওয়ার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পড়াতে হবে। এটা আমি চট্টগ্রাম শহরে
তাজুল ইসলাম কিতাবটা পড়াই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, র্যাবের অফিসার, পুলিশ, আমি নিজে সেটা সপ্তাহে 2 দিন আমি ক্লাস করাই। এই জন্য ওলামায়ে কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন, আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের ঐতিহ্য সম্পর্কে, আকাবিদের অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে। ভারতবর্ষ রাষ্ট্রপতি থানি রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম তিনি শিক্ষার তিনি বীজ বপন করেছেন। এবং আধুনিক ভাইয়েরা মনে রাখবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, সরকার যারা রয়েছেন, যারা মনে করেন আমরা খেত, আমরা অশিক্ষিত, এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল গির্জা থেকে। এবং মানব ইতিহাস সাক্ষী রয়েছে, পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স 200-300 বছর বেশি নয়, সেকুলারিজমের বয়স 150-200 বছর বেশি নয়। তার আগে মানব জাতি 1000 বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে, নয় মসজিদ থেকে, নয় পাড়াগোড়া থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে। আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল। আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড। সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত, ধর্মের সাথে যুক্ত, বাইবেলের সাথে যুক্ত, ইঞ্জিনের সাথে যুক্ত। সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলাম এদেশের দাবি, এটা কোনো ব্যাকডেটের দাবি না, এটা কোনো পশ্চাৎপর দাবি নয়, এটা বরং সময়ের দাবি, বৈজ্ঞানিক দাবি আর বাস্তবসম্মত দাবি। এই কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।